হাই, আমি এখন ভিডিও বানাবো, মানে রিলস ভিডিও। তো আমি একটা নতুন সেটআপ করেছি ভিডিও বানানোর জন্য। তো ভিডিও বানানোর আগে ভাবলাম তোমাদেরকে একটু আমার সেটআপটা দেখিয়ে দিই আজকে। আর আমার আশেপাশের নয়েজগুলোকে একটু ইগনোর করো, কারণ আমার কাছে ওরকম কোনো মাইক নেই যেটা দিয়ে শুধু আমার ভয়েস আসবে কিন্তু কোনো নয়েজ আসবে না। আর আমার বাড়ির আশেপাশ সময় এরকম শব্দ হতে থাকে, কারণ রাস্তার পাশে বাড়ি, সবসময় গাড়ি যায়, ঘোড়া যায়, এই যায় ওই যায়। তো একটুখানি তোমরা অ্যাডজাস্ট করো, চলো দেখাই। তো বেসিক্যালি এটাই, আর কিছুই না। আমার এই রুম ডিভাইডারটাকে আমি এরকমভাবে সেট করেছি, এটাই একটু তোমাদেরকে দেখালাম। এখানে একটু ফুল আছে, এই ফুলটা চুরি করা, একটা বিয়ে বাড়ি থেকে চুরি করে এনেছিলাম। এইখানে একটা ছোট্ট মতন ট্রাইপড আছে। এখানে আমার মিরর ক্লিন করার জন্য পুরনো একটা গেঞ্জি আছে, পুরনো একটা ব্রাশ আছে, আর এটা তো জানোই, এটা একটা এক্সটেনশন আছে। এইখানে একটা ট্রাইপড আছে এরকম, সরি রিং লাইট আছে এরকম। তারপরে এখানে সুন্দর সুন্দর পাতা লাগিয়েছি, সুন্দর লাগবে দেখতে। এখানে আমার একটা ল্যাপটপ আছে, আর ব্যাস এই তো আমি, এইটাই, আর কিছু না। ব্যাস এইখানে তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমার রিং লাইটটা ভেঙে চুরে শেষ। ভাঙাচোরা ইনফ্লুয়েন্সারের ভাঙাচোরা রিং লাইট। এই রুম ডিভাইডারটা আমি প্রায় 20-25 দিন আগে অর্ডার করেছিলাম। এতদিন সময় নিয়েছে আসতে, তো ভীষণ এক্সাইটেড ছিলাম কেমন আসবে, কি আসবে। তো ফাইনালি এসেছে, আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো জানিও, মানে আমার সেটআপটা কেমন লেগেছে সেটা আমাকে জানিও। কিন্তু প্রথমবার খুলে যখন দেখলাম জিনিসটা এত বড়, তখন তো ভেবেছিলাম যে রিটার্নই করে দেবো, কারণ আমাদের ঘরে এত জায়গা হবে না এটাকে সেট করার মতন। তারপর ভাবলাম না, এত শখ করে কিনেছি, থাক কোথাও একটা সেট করে দিই, আপাতত পরে দেখা যাবে কি হবে না হবে। আর এটার প্যাকেজিং খুলে নিয়ে এটাকে স্ট্যান্ড করানোটাই বিশাল একটা ঝক্কির কাজ ছিল। তারপর ভাবলাম যে এটা মুভ করাতেও হয়তো অনেক খাটনি হবে। তারপর দেখলাম যে না, অতটাও খাটনির কিছু নেই, সিস্টেমটা বুঝে নিতে হবে যে কি করে এটাকে মুভ করতে হবে। সিস্টেমটা একবার বুঝে নিলে আর কোনো অসুবিধা হবে না। ব্যাস আমি সিস্টেম বুঝে নিয়ে পুরো সেটআপ রেডি করে নিয়েছি, এবার প্রচুর ভিডিও বানাবো। আর আজকে অনেকগুলো এরকম স্লোমো ভিডিও শ্যুট করেছি, তো তোমরাও একটুখানি দেখে নাও। আর কি, এই ঢং করার জন্যই তো এত খরচা। খরচা তো তাও ভাই ঠিক আছে, এখন তো আমাকে এই ঢং করার চক্করে চাও খেতে হচ্ছে। আমি ওই একটা ইনফ্লুয়েন্সার স্টাইল চা বানানোর ভিডিও শ্যুট করছিলাম, যার জন্য আমাকে চা বানাতেও হয়েছে, চা খেতেও হয়েছে। চা বানানোটা ঠিক আছে, এমনিতেও আমি চা বানাই অনেক সময় বাড়িতে সবার জন্য। সবাই বলে আমি চাটা ভালোই নাকি বানাই, তাই চা বানানো অবধি ঠিক আছে, কিন্তু চা খাওয়াটা আমার জন্য ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। আমি একদম পছন্দ করি না চা খেতে। এই তো চাটা খেয়ে ঢং টং শেষ করে আমার বাড়িতে লোক চলে আসছে। আমার বাড়িতে আজকে জিও এয়ার ফাইবার লাগানো হবে। আমি ফোনের এক্সট্রা নেট রিচার্জ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তারপর ভাবলাম না, এইভাবে আর কতদিন চলে, তাই আর শুভ কাজে দেরি না করে লাগিয়ে ফেললাম জিও ফাইবার। আমি আগের দিন সন্ধ্যাবেলা 1000 টাকা দিয়ে বুক করেছিলাম, পরের দিন চলে এসছে। কথা ছিল 2-3 দিন লেট হবে, বাট হয়নি আমার ক্ষেত্রে। আর এখানে 3টে ডিভাইস থাকে আমার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। একটা এরকম রাউটার থাকে, একটা এয়ার অ্যাবসর্বার থাকে যেহেতু এটা ওয়্যারলেস, আর একটা থাকে তোমার টিভিতে কানেক্ট করার জন্য, লাইক ওটা দিয়ে তুমি ওটিটি আর ওই যা কিছু দেখতে পারবে। তো এর থেকে বেশি কিছু আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি। আমাকে একটু বোঝাচ্ছিল, আমার মাথার উপর দিয়ে সব বেরিয়ে গেছে, তাই মাথার উপর অত বেশি প্রেশার দিইনি। আর মিন্টুদা ছিল, এইসব ব্যাপার মিন্টুদাই বুঝে নিয়েছে। ব্যাস এই তো। আর আমার টোটাল প্যাকেজ পড়েছে হচ্ছে 5420 টাকা। ব্যাস এই তো হয়ে গেছে বাড়ির সমস্ত কাজ টাজ। এইবার আমি একটু খোলা আকাশের নিচে হাওয়া খেতে বেরিয়েছিলাম, আর বাইরের পরিবেশটা জাস্ট দেখো, ওয়াও, পুরো জারুলে জারুল। একটা সুন্দর চোখের আরামের সাথে আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। শেষ।